আসসালামু আলাইকুম। কম সম্পদ নিয়ে বহু দেশ উন্নতি শিখরে পৌঁছালেও আমাদের এই বদ্বীপ পিছিয়ে কেন? কারণ একটাই, ক্ষমতার মসনদে বসে থাকা লুটেরা, অযোগ্য মন্ত্রী আর চাঁদাবাজদের দৌরাত্ম্য। বিএনপি আওয়ামী লীগ আদর্শের আড়ালে যাদের মূল উদ্দেশ্য লুটেপুটে খাওয়া। কিন্তু জানেন কি, এই লুটেরা রাজনীতির বাইরেও একটি দল নীরবে লাখো তরুণের জন্য এক বিশাল কর্মসংস্থানের মডেল তৈরি করেছে। কিভাবে তারা চাঁদাবাজি সংস্কৃতিকে উপেক্ষা করে এক অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলল, আমরা আজ তা জানার চেষ্টা করব। স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা দলগুলোর একটি বড় অংশই লুটপাট, ঘুষ ও দুর্নীতির অংশীদার। বিএনপি ও আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ 90% নেতাকর্মী চাঁদাবাজি, দখলদারি, ছিনতাইকে পেশা বানিয়েছে। ফলে ক্ষমতা হারালে তাঁরা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েন। টাকা কামানোর একমাত্র পথ চাঁদাবাজি হওয়ায় বড় নেতারা বিদেশে পাচার করলেও কর্মীদের অবস্থা হয় করুণ। বর্তমানে বিএনপিও প্রকাশ্যে চাঁদাবাজিকে উৎসাহিত করছে। জাকির খান, রবিউল ইসলাম নয়নের মতো চাঁদাবাজরা না পিয়ে বেড়াচ্ছেন। এই দলগুলোর কর্মীদের জিজ্ঞেস করলে মুজিব বা জিয়ার আদর্শ কি তা তারা বলতে পারে না। তারা শুধু জানে দল ক্ষমতায় থাকলে আরামে রুটি রুজির ব্যবস্থা হয়। এই প্রেক্ষাপটে দেশের ব্যতিক্রমী হল বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। যুগ যুগ ধরে তিলে তিলে তারা শত শত আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে লাখো তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যোগ্যতা অনুযায়ী কাজ করছেন তারা। চাঁদাবাজি বা টেন্ডারবাজির প্রয়োজন জামায়াত তৃণমূলের কখনোই পড়েনি। জামাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং খাত, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড; স্বাস্থ্য খাত, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল; ফার্মাসিউটিক্যালস, ডায়াগনস্টিক; শিক্ষা খাত, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অন্যান্যর মধ্যে রয়েছে কেয়ারি গ্রুপ, কেয়ারি সিন্দাবাদ, ফোকাস, রেটিনা ইত্যাদি। এই অর্থনৈতিক শক্তির ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ মীর কাসেম আলী, যাকে বিজনেস আইকন বলা হতো। জামায়াত এসব প্রতিষ্ঠানে মেধাবীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করেছে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশি স্কলারশিপে পাঠিয়েছে। 2009 সাল থেকে শেখ হাসিনা সরকার একে একে জামায়াতের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তির নিদর্শনগুলোকে ধ্বংস করতে শুরু করে। মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলানো হয়। গত এক যুগে ইসলামী ব্যাংক সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ জামায়াতের হাতছাড়া হয়। সবচেয়ে লাভজনক ইসলামী ব্যাংকটি লুটপাটের শিকার হয়ে দুর্বল হয়ে পড়ে এবং জামাত সংশ্লিষ্টদের গণহারে বের করে ছাত্রলীগের ছেলেদের নিয়োগ দেওয়া হয়। ছাত্র শিবির পরিচালিত ফোকাস, রেটিনার শাখাগুলো বন্ধ ছিল। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর জামায়াত নেতারা তাঁদের হারানো প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে সক্রিয় হন। তবে বিএনপি ও ছাত্রদলের নেতারা অবৈধভাবে নিয়োগ পাওয়া দখলদারদের পক্ষ নেন, যা এই চেষ্টায় বাধা সৃষ্টি করে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছেন, ফেসিবাদী যুগের অবসান হয়েছে। তিনি আশা করেন শহীদ মীর কাসেম আলীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের হাতে ফিরে আসবে। এই প্রতিষ্ঠানগুলো তৈরির মূল উদ্দেশ্য ছিল ইসলামী আদর্শের ভিত্তিতে সুদবিহীন ব্যাংক, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কেমন হতে পারে তার মডেল তৈরি করা। বর্তমানে যেখানে বিএনপি চাঁদাবাজির রাজত্ব প্রতিষ্ঠা করছে, সেখানে জামায়াতের নেতারা বারবার ঘোষণা দিচ্ছেন জামায়াত ক্ষমতায় এলে কোনো তরুণ বেকার থাকবে না। কারণ তাঁদের যেমন রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান, তেমনি আছে দেশের অর্থনীতির চাকা সচল রাখার মতো যোগ্য ও দক্ষ নেতা। প্রিয় দর্শক, চাঁদাবাজির রাজনীতি থেকে দূরে থাকা জামায়াতের এই কর্মসংস্থান মডেল নিয়ে আপনার কি মনে হয়? দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে জামায়াতকে একমাত্র ভরসা? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।